আমরা যা পড়েছি আল্লাহর কালাম, এই কালাম পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। সুতরাং তুমি যদি আল্লাহর কালামের অংশ হাতে নিতে চাও, তুমি নাপাক, তুমি অশুচি, তুমি অপবিত্র, অবশ্যই তোমাকে গোসল করে আসতে হবে। উমর বললেন, বোন ফাতেমা, আল্লাহর কালাম হাতে নেওয়ার জন্য যদি গোসল করা লাগে গো, আমি গোসলের জন্য রাজি হইয়া গেলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন। ওই সময় কোরআন 30 পারা সম্বলিত ছিল না, কম্পিউটারে কম্পোজ করা ছিল না, বাইন্ডিং করা ছিল না, একখানা চামড়ার গায়ে সূরা তাহা লিপিবদ্ধ ছিল। বোন ফাতেমা বাইয়ের হাতে সূরা তাহা সম্বলিত ওই কপিটি তুলে দিলে উমর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে পড়তে লাগলেন। জি মাত্র এই আয়াতটা পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের তরজমা হলো, আমি শুধু আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পড়ে বলেন, ওরে বোন, জীবনে বহু কালাম পড়েছি, না না না, এটা মানুষের কালাম হতে পারে না, নিঃসন্দেহে আল্লাহর কালাম গো। আর দেরি করা যায় না, আমাকে নবীজির কাছে নিয়ে যাও রে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লজ্জা লাগে এই প্রসঙ্গে কথা বললে। হযরত ওমর তখন মুসলমান না, কোরআনে তাকে এমন ভাবে আকৃষ্ট করেছে। আর আমরা অনেক মুসলমান, কোরআন সয় না। খুব ঘুমাইতেছেন আপনি, ঘুমাইতেছেন আপনি। ছোট্ট কথাটা হয়তো আপনাদের খেয়ালে যায় নাই। লজ্জা লাগে ওই সকল মুসলমানদের জন্য, যেই সকল মুসলমানদের কোরআন ভালো লাগে না, যে সকল মুসলমানের মাদ্রাসা ভালো লাগে না, যে সকল মুসলমানের ওয়াজ ভালো লাগে না, এদের জন্য লজ্জা। বেঈমান কাফেররা পর্যন্ত লুকায় লুকায় নবীর কণ্ঠে তিলাওয়াত শুনেছে। কথা বলেন ঠিক না? এবার উমর, বোন ফাতেমা, বোনের স্বামী, আর একজন সাহাবী যিনি কোরআন শিক্ষা দিয়েছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন মিলে অসময় অবেলা দুপুরে নবীজির কাছে গেলেন। নবীজি ছিলেন দারুল আরকাম। দার অর্থ ঘর, আরকাম নবীর সাহাবীর নাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবীজি সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছিলেন। এখানের ছোট ইতিহাস হলো, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের তালিম দেওয়ার জন্য উপযুক্ত কোনো জায়গা নাই, আমরা কোনো নির্দিষ্ট একটা জায়গায় বসে তালিম শুনতে পারি না। হুজুর, আপনার পছন্দ হয়নি, আমার একটা ঘর আছে, ঘর যদি আমি দ্বীনের তালিমের জন্য দিয়া দেই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পছন্দ হবে? সুবহানাল্লাহ বলবেন না? আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরটা দিয়েছিলেন। এটাই মক্কার প্রথম মাদ্রাসা, এটাই মক্কার প্রধান মাদ্রাসা। আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে সাহাবায়ে কেরামকে নবীজি মুআল্লিম হয়ে, নবীজি উস্তাদ হয়ে, নবীজি টিচার হয়ে, নবীজি শিক্ষক হয়ে সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছিলেন। এই ধারাবাহিকতায় অত্র এলাকার আল্লাহর মার বান্দারা জায়গা দিয়েছে, টাকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শত শত মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ যে জায়গার মাঝে দাঁড়িয়ে আছে, সব জায়গায় মাদ্রাসা কিনে না, অনেক জায়গা ফ্রি পেয়েছে। আল্লাহর মায়ার বান্দারা মূল্যবান জায়গা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দয়া মায়া করুণা পাওয়ার জন্য, নবীর বাগানের জন্য বড় বড় টাকার জায়গা মাদ্রাসা দান করেছে। প্রমাণ আছে না নাই? আছে। হযরত ওমর দরজার সামনে হাজির। সাহাবায়ে কেরাম যারা নিউ মুসলিম, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন, তারা একটু ভয় পেয়ে গেলেন। উমর আসছে, না জানি খারে ধরে খারে মারে। নবীজির চাচা হামজা বলেন, ভয় পাওয়ার কারণ নাই, উমর ভালো উদ্দেশ্যে আসা, তাহলে ভালো কথা, অন্যথায় উমরের তরবারিতে উমরের খতম। সুবহানাল্লাহ বলেন। আমাদের সিলেটের ভাষায় বলে, বাঘের উপরে টাক।
নবীজি সামনে বাড়লেন, আমার দিকে তাকান, সামনে গিয়া জামাইদের টান দিয়া পিঠের মাঝে নবীজি আদর করে হাত বুলিয়ে বললেন, উমর সাহেব আপনি এই রুদ্রের মাঝে অবেলা অসময় কেন আসলেন? উমর বলেন, হুজুর কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হইলেন, আমি আপনাদের বলছি, আপনাদের জিজ্ঞেস করছি, নবীজির খেদমতে যে সাহাবায়ে কেরাম ছিলেন এরা বেজান না খুশি? কি পর্যন্ত খুশি হওয়ার কথা রে, যে ওমর ইসলামের সবচেয়ে বড় দুশমন, নবীজির মাথা আনার সাহস কেউ করে না, ওই উমর করেছে। আর আজকে উমর ইসলামের পতাকা তোলে, ইসলামের ছায়া তোলে, ওই উমর কালিমা পড়ে রাসূলের সৈনিক হয়ে গেল। আপনারা বেজান না খুশি? খুশি। সাহাবায়ে কেরামের হাসি খুশি আনন্দ ম্লান হওয়ার আগে আগে জিবরাইল এসে বলে, হুজুর হালে আপনারা খুশি না, আসমান জমিনের সকল ফেরেশতা আমরাও খুশি। আরো সুন্দর করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরো চমক আছে, খালি খুশি না। জিবরাইল বলেন, হুজুর আসমান জমিনের সব ফেরেশতা ঐক্যবদ্ধ হইয়া আমি জিবরাইল লেদা আপনার উমরের সকলে একসাথে সালাম জানিয়েছে। ইসলামের এত বড় দুশমন, কোরআনের আকর্ষণে ইসলামের এত বড় বন্ধু, রাসূলের এত প্রিয় মানুষ, আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহর সকল ফেরেশতা উমরকে সালাম জানিয়েছে। কোরআনের পক্ষে যারা আসে তারাই সম্মানী, কথা বলেন ঠিক না? আবু জেহেল প্রমাদ গণল, কথা শেষ নয়। হযরত উমর বলেন, হুজুর নামাজ নাকি গোপনে গোপনে পড়েন? জি। কেন? প্রকাশ্যে পড়তে পারে না, কাফেররা ডিস্টার্ব করে। সেজদায় গেলে ঘাড়ের মাঝে পিঠের মাঝে উটের নাড়ি ভরি উঠায় দেয়, এই জন্য লুকিয়ে লুকিয়ে পড়ি। শুনেন, উমর বলেন, লুকিয়ে লুকিয়ে পড়ার দিন শেষ। ওপেন হবে আল্লাহর ঘরে, আল্লাহর গোলামি ওপেন হবে। এবার তলোয়ারটা হাতে নিয়ে ওমর আগে আগে, এক পাশে হযরত উমর, এক পাশে হামজা রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে নবীজি আর উমর। এইভাবে তরবারি নাড়া নাড়া বলে, হে আরবের লোকেরা, যদি মা বাবারে কাঁদাতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাতে চাও, সন্তানকে যদি এতিম বানাতে চাও, উমরের সামনে আও। কেউ আয় না, খালি হয় দরজা লাগাও। সুবহানাল্লাহ নাই? উমর উমর উমর, আরব দেশের জন্য একটা আতঙ্কের নাম উমর। একজন একজন মেসেজ দিয়ে, তাড়াতাড়ি দরজা লাগাও বেটা। কি হইছে? কি হইছে? পরে হইল, আগে দরজা লাগা। উমর ও মুহাম্মদ জাদু করে লাইছে। নাউজুবিল্লাহ। নবীজি জাদু করেন নাই, কোরআনের আকর্ষণে উমর ইসলাম গ্রহণ করেছেন, আর পিছনে অ্যাকশন করেছে বিশ্ব নবীর দোয়া, কথা বলেন ঠিক না? আবু জেহেল দেখলো সাইয়া হিতে বিপরীত, এবার সে দারুন নাদওয়ায় একটা মিটিং ডাকলো। দারুন নাদওয়া আরবের একটা স্থান, যেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়। যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে মাথা চুলা, কথা বুঝেন না আপনারা? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মাথা চুলা যতটা, সবটা যাই এখানে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে। তারাও মিটিং এ বসলো। মিটিং এ বসার পর আবু জেহেলের উদ্বোধনী ভাষণ শুরু। কথা বোঝা যায়নি। উদ্বোধনী ভাষণে আবু জেহেল বলল, মুহাম্মদের পাগল বললাম, মুহাম্মদের অনুসারীর উপর নির্যাতন করলাম, হযরত এরপরে মাথা আনতে বলে 200 উট পুরস্কারের ঘোষণা দিলাম। কোনো কিছুতেই কোনো কিছু হলো না। দুর্বার গতিতে ইসলামের যাত্রা চলছে। এবার আপনাদের আহ্বান করার কারণ হলো, সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এইভাবে একজন একজন করে মুসলমান হতে হতে আরবের সব ছেলেপেলেরা মুসলমান হয়ে যাবে, শেষ পর্যন্ত আমরা সাথে কেউ নাই। অতএব পরামর্শ দেও, কি করা যায়? একজন দাঁড়ায় বলল, আমার পরামর্শ, মুহাম্মদরে আমরা গৃহবন্দী করে রেখে দিব। নাউজুবিল্লাহ বলেন না? ঘর থেকে বের হতে দিব না। ওই সময় মিস্টার শয়তান এক বুড়া বেটার সুরত দিয়ে আইছে। গেটম্যানে বাধা দিছে, না তোমার পাস দেওয়া যাবে না, আমাদের লিডাররা একটা জরুরি বিষয় না, রুদ্ধদ্বার বৈঠক চলতেছে, অপরিচিত কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। আমি অপরিচিত হলেও আপনাদের লিডাররা যে উদ্দেশ্যে মিটিং এ বসছে, আমি উদ্দেশ্য চাইছি, আনা শাইখুন নজদি, আমি নজদ এলাকার শেখ সাহেব। নাউজুবিল্লাহ কইলা না? এ শেখ সাহেব না শয়তান? বলেন না কে? মানুষের সুরত দিয়ে ঢুকছে। ঢুকার পরে ওই প্রস্তাবটা শুনে শয়তানে বলল, না আপনার প্রস্তাব এটা যথাযথ নয়। মুহাম্মদরে যারা ভালোবাসে সাহাবী, এরা তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। অতএব মুহাম্মদরে গৃহবন্দী হইরা 1 ঘন্টা রাখা যাবে না। সকল প্রকার শিকল ছিন্ন ভিন্ন করে তার সাহাবায়ে কেরাম তাকে উদ্ধার করে ছাড়বে। কথা ঠিক কিনা? কথাটা শয়তানে বলল, কথা ছিল বাস্তব। 2 নম্বরে আরেকজনে ফ্লোর লইছে।
দুইজনে 2 নম্বরে আরেকজনে ফ্লোরলিয়া বলল আমার প্রস্তাব, শুনতেছেন এলোমেলো। 2 নম্বর প্রস্তাব, দ্বিতীয় জন বলতেছে আমার প্রস্তাব হইল মুহাম্মদ রে আমরা ঘর থেকে তাড়াইয়া দেই, বাড়ি থেকে তাড়াই দেই, আমাদের মক্কা থেকে আমরা তাড়াই দেই। শয়তান আবার দাঁড়ায় বলল এ বেটা বুঝোস নি কিচ্ছু, উনার যে চেহারা, উনার যে আচার, উনার যে বিচার, উনার যে ব্যবহার, উনার যে কথা, উনার যে আখলাক, উনার যে আদর্শ, উনার যে সৌন্দর্যতা, সকল কিছু অতুলনীয়। যে দেশে যাবে ওই দেশই তার জন্য পাগল হয়ে যাবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। উনাকে দেশ থেকে যাইতে দিলে উনি আরো বেশি প্রতিষ্ঠিত হবে। কথাটা শয়তানে বলল ছিল সত্য, ঠিক কিনা? এবার আবু জাহল দাঁড়ায় কয় তাইলে আমার প্রস্তাব হইল প্রত্যেক ঘর থেকে, গোত্র থেকে এক একজন সুটামদের অধিকারী জওয়ান, আমরা শতাধিক জওয়ান একত্রিত হয়ে আজকে আমরা মুহাম্মদের ঘর ঘেরাও করে রাখবো, যাতে করে মুহাম্মদ ঘর থেকে বের হলে সকলে একযুগে অতর্কিত হামলা করে উনার হত্যা করতে পারি। এতে করে উনার অনুসারীরা আমাদের উপর প্রতিশোধ নেওয়ার আর সাহস পাবে না। শয়তানে হয় ইট ইজ রাইট, নাউজুবিল্লাহ বললেন না, এটাই সঠিক, করতে হবে আজকের ভিতরে, লেট করা যাবে না, সময় পাস করা যাবে না। অল্প সময়ের ভিতরে যুবকগুলি রেডি হইয়া নবীজির ঘর ঘেরাও। নবীজি ঘর থেকে বের হলে তারা হত্যা করে। মাইকোলা ভাই একটু ভিতর সাউন্ড দিয়ে রে ভাই, মাইকোলা আসুননি, তাহলে ভিতর সাউন্ড একটু দেন আপনারা। নবীজির ঘর ঘেরাও করে রাখলো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াতকৃত আয়াত সূরা আনফালের 30 নম্বর আয়াত নিয়ে নবীজির খেদমতে হাজির হইয়া মিটিং এ যা বক্তব্য হয়েছে সব জিবরাইল নবীজিরে জানাইয়া দিয়েছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জিবরাইল আয়াতটা নিয়ে নবীজি বলেন হুজুর আজকে আপনি বেডে ঘুমাবেন না, আলীরে আপনার বেডে ঘুম পাড়াইয়া, আলীরে আপনার বেডে ঘুম পাড়াইয়া আপনি সূরা ইয়াসিন পড়ে পড়ে ঘর থেকে বের হবেন, এক চিমটি দুলি হাতে নিবেন, কাফেরদের উদ্দেশ্যে আপনি দুলি নিক্ষেপ করে অনায়াসে নিরাপদে মদিনায় চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘরের চারিদিকে কাফের বেদিন দাঁড়িয়ে আছে, কথাগুলো সমঝিয়ে রাখেন। চারিদিকে কাফের বেদিন দাঁড়িয়ে আছে, দরজা কি চারিদিকে থাকে না একদিকে? নবীজির দরজাটা একদিকে ছিল, লক্ষ্য করুন। এমন সময় নবীজি আলী বলেন আলী আমি এখনই চলে যাব, তুমি তাকো, আমার কাছে অনেকের আমানত আছে, অমুকের এত টাকা, অমুকের এত টাকা, অমুকের এত টাকা, ওই টাকাগুলা হীরা গয়না যা আছে সমজাইয়া নেক্সট টাইমে তুমি মদিনায় আমি নবীর সাথে যাইয়া সাক্ষাৎ করবে। আপাতত তুমি আমার চাদর গায়ে ঘুমাও। সবুজ রঙের চাদরটা গায়ে দিয়া আমার দিকে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়া পড়লেন। হযরত আলী বলেন আমি শুয়া রইছি, ঘুম লাগে নাই, সাথে সাথে দুইজন ফেরেশতা নাজিল হয়ে গেছে। না আপনারও টায়ার্ড হয়ে গেছে, ওয়াজ শুনতে শুনতে আপনারা টায়ার্ড, আর আমরা ওয়াজ করতে করতে আমরা টায়ার্ড হই না। একটু সুন্দর হইরা বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলে আমি শুধু লম্বা হইলাম, দুইজন ফেরেশতা নাজিল হইল, একজন পায়ের দিকে, একজন মাথার দিকে, একজন পাতায়, একজন মাথায়। কি কথা বলে দুইজন ফেরেশতা, উনারে মাঝখানে রাখিয়া লক্ষ্য করেন। একজনে বলে কয় দেখেছো হযরত আলীর কত সাহস, রাসূল চলে গেলেন আর বেটাটা যে বুক পাশান হইরা যে শুইয়া রইল, কাফেররা ফাইলে যে মারবে, বেটাটার একটু ভয় আসেনি। ওপরে ফেরেশতা বলে আলীর এই সাহসিকতার জন্য আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন এই ফেরেশতারা জমিনের দিকে ছায়া দেখো আমার আলীর সাহস কত। নবীজি তিলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্ব নবী বিশ্বগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করছেন। যেই মাত্র নবীজি এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন
এতটুকু তিলাওয়াত করে জিব্রাইলের কথা মতো আমার দিকে তাকান, নবীজি এক সিমটি দুলে হাতে নিয়ে একটা দরজা দিয়ে বের হতে এমনি উড়াইয়া মারলেন। আচ্ছা আপনারা বিবেক থেকে বলুন তো, এমনি উড়াইয়া মারলে ডানেও যায় না বামেও যায় না, পিছনে যাওয়ার তো প্রশ্নই আসে না। অথচ নবীজির হাতের দুলি সামনে যারা কাফের ছিল, ডানে যারা ছিল, বামে যারা ছিল, গোরের পিছনে যারা ছিল, সকলের চোখে পড়লো শোক গোসাইতেছে, আপনার আমার নবী নিরাপদে যাইতেছেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনিও যদি মারেন আমিও যদি মারি, সামনে দুই একজনের উপরে পড়বে, ডানে বামে যাওয়ার কথা না, ডানে বামে গেল, পিছনে যাওয়ার কথা না, পিছনে কেমনে গেল, সকলের চোখে কেমনে গেল। আহারে, সেই কথাটা আমি বলবো কেন? স্বয়ং আল্লাহ বলছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, বাহ্যিক দুলি আপনি মারলেও আপনার হাতের দুলি গো নবীজি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যারা ছিল সকলের চোখে মুখে আমি স্বয়ং আল্লাহ পৌঁছাইয়া দিলাম। নবীজি চলে গেলেন, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি, উনাকে নিয়ে রওনা, হেঁটে হেঁটে রওনা দিলেন। লক্ষ্য করুন কথা, এক পর্যায়ে নবীজি বলেন, আবু বকর, আমরা একটু গোপনীয়তা রক্ষা করে আমরা গোপন একটা রাস্তা দিয়ে যাব। ওই রাস্তা ফিনিশিং ছিল না, কংক্রিট মার্কা রাস্তা ছিল, যে কারণে আমার দিকে তাকান, নবীজি হাঁটতে হাঁটতে পা কত বিক্ষত হইয়া রক্ত জরা শুরু হয়ে গেল। এক পর্যায়ে নবীজি বলেন, আবু বকর, আমি আর হাঁটতে পারি না, আমার পা কত বিক্ষত, ব্লিডিং শুরু হয়ে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি হাঁটতে পারেন না অসুবিধা নাই গো নবীজি, আপনারা আমার কাঁধে উঠাবো। আমরা ছোট বাচ্চাদের কাঁধে লই, 6 কেজি 7 কেজি ওজনের শিশু, কিন্তু আমার চেয়ে মোটা মানুষে আমরা কখনো কাঁধে নিতে পারি না, লইলেও বেশিক্ষণ হাঁটা যাবে না। অথচ নবীজি 2 বছরের বড়, আবু বকর সিদ্দিক 2 বছরের ছোট। তাছাড়া নবীজির স্বাস্থ্য, নবীজির হেলথ, নবীজির বডি সবকিছুর দিক থেকে নবীজি উন্নত ছিলেন। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধে নিলেন। আমার নবী এমন নবী, এই নবীরে যে বা যারা কাঁধে নিয়েছে সে তার জাতের মাঝে সেরা হয়েছে। যে উট আমার নবীরে পিঠে নিল, ওই উট দুনিয়ার সকল উটের মাঝে সেরা হলো। যে গাধা আমার নবীরে পিঠে নিল, দুনিয়ার সকল গাধাগুলোর মাঝে সেরা হয়ে গেল। যে গুড়া আমার নবীরে পিঠে নিয়েছে, এই গুড়া দুনিয়ার সকল গুড়ার মাঝে সেরা হয়েছে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে পিছে নিয়েছেন, বিশ্ব নবীর সকল উম্মতের মাঝে আবু বকর সেরা হয়েছে। কেমনে সেরা? দৃষ্টান্ত দিব দুইটা। একটা হইলো নবীজি বলেন, আবু বকর, আমার যত বন্ধু, আরে আপনি নি, আমার যত বন্ধু, সকল বন্ধুর অবদান প্রতিদান আমি দিতে পেরেছি, সকলের ঋণ আমি শোধ করেছি, কিন্তু তুমি আবু বকর ইসলামের জন্য এত অবদান রেখেছো, তোমার অবদানের প্রতিদান আমি দিতে পারলাম না। রোজ হাসরে স্বয়ং আল্লাহ তোমারে প্রতিদান দিবে। 1 2 নম্বর হইল, নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হেলান দিয়া চাঁদনির আলোর মাঝে নবীজি বসা, উপরে দিয়ে সাইদিন অগণিত তারকা মিট 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 জ্বলছে। এক পর্যায়ে নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আকাশে যেই পরিমাণ তারা, ওই পরিমাণ নেকি আমার কোন সাহাবীর আছে, তোমার কি জানা আছে? ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, এটা প্রকাশ করেন নাই, এত বিপুল পরিমাণ নেকি তাহলে আমার আব্বা জানেরই থাকবো। কথা বুঝরানি আপনারা? আয়েশা সিদ্দিকার আব্বাকে, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রধান সাহাবী, প্রধান খলিফা, প্রধান উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই জন্য তিনি মনে ভাবছেন, এত বিপুল পরিমাণ নেকি আসমানের তারার সমতুল্য, তাহলে আমার বাপের ওই আর হার থাকবো। তবে এটা প্রকাশ করেন নাই। একটু পরে নবীজি বলেন, আয়েশা শোনো, আকাশে যেই পরিমাণ তারা আমার উমরের সেই পরিমাণ নেকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বড় ঝগড়া লাগার কথা না, মাথুন না দিকে আপনারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে ভাবছেন আমার বাবা, আর এখন বলেন আমার সতীনের বাবা, মনটা তো একটু বেজার হইবার কথা। আম্মা জান আয়েশা লাল চেহারা, এই জন্য নবীজি বলতেন হুমায়রা তো লাল সুন্দরীর নারী, এই জন্য লাল চেহারাটা মলিন হয়ে গেছে গো, নবীজির চোখে পড়েছে। নবীজি মুস্কি হাসি দেয়া বলেন, আয়েশা, আকাশের তারা দিয়ে উমরের নেকির তুলনা দেওয়া গেলেও তোমার আব্বা জান আবু বকরের এত বিপুল পরিমাণ নেকি আকাশের তারকা না, পৃথিবীর কোনো কিছু দিয়ে ও আবু বকরের নেকির তুলনা হয় না, নেকির তুলনা হয় না, নেকির তুলনা হয় না। সিল্লা বলেন সুবহানাল্লাহ।
তিনি আবু বকর। এক পর্যায়ে নবীজি আবু বকর, পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেলে কাফেররা দূর থেকে দেখে ফেলবে, রাস্তা আমাদের জন্য নিরাপদ নয়, কাফেররা দূর থেকে দেখে ফেলবে, তাহলে কি করা যায় হুজুর? আমরা গুহায় ঢুকবো। আবু বকর বললেন, হুজুর গুহায়, একটা পুরানা গুহা, গারে সাউর, সার নামক গুহা, এটা অনেক পুরানা হুজুর, নিশ্চিত এখানে পোকা মাকড় বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকবে। হুজুর আপনি একটু দাঁড়ান, আমি একটু ভিতরে প্রবেশ করি, আমি আগে পরিষ্কার করি, আমি আগে পরিবেশ করি, এরপরে আপনি। সুবহানাল্লাহ আসেনি? বুঝার মতো কথা, সব কথা বলা যায় না, পরিবেশ অনুকূলে না। ভালো করে শুনুন, একটু জোরে চিল্লানি দিলে অনেকে মাইন্ড করে, মনে হয় আমরা সরকারের বিরুদ্ধে কিছু বলতেছি। আসলে সরকারের বিরুদ্ধে বলার দরকার আছে কোনটা? এখানে এটা একটা মাদ্রাসা, সকলের সহযোগিতা দরকার, সরকার দলীয় লোক যারা আছে তাদেরও সহযোগিতার দরকার। কথা বলে না কেন, ঠিক কিনা? তো আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি আগে যাই। তিনি আগে গেলেন, গিয়া দেখেন ইঁদুরের গর্তের মতো অনেকগুলি গর্ত। মনে ভাবলেন এগুলার ভিতরে পোকামাকড় থাকবে, বিষাক্ত প্রাণী থাকবে, সাপ বিচ্ছু থাকবে। এই জন্য এক্সট্রা একটা কাপড় ছিল, এই কাপড়ে টুকরা টুকরা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবগুলি গর্তের মুখ বন্ধ করলেন। বাকি রয়েছে দুইটা গর্ত, ও আল্লাহ, বন্ধ করার মতো আর কিছু নাই। আবু বকর ভাবলেন এই দুইটা যদি ফ্রি থাকে, এর ভিতর থেকে তো বাইরে হইতে পারে না। যদি কাপড় চোপড় না থাকে, মাটিও না থাকে, কোনো কিছু না থাকে, এই দুটি গর্তের মুখ বন্ধ করার জন্য আমার দুইটা পা তো আছে। সুবহানাল্লাহ নাই? নিজের দুটি পা দিয়ে গর্তের মুখ চেপে ধরে বন্ধ করে নবীজি বললেন, হুজুর শুভাগমন করুন। ক্লান্ত পরিশ্রান্ত নবীজি এত জায়গা পায়ে হাঁটলেন, যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য কুল বিছায় দিলেন। নবীজি এইভাবে হেলান দেওয়া মাত্রই নবীজির আরামের ঘুম লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় একটা বিষাক্ত প্রাণী ডুস মারি বের হওয়ার জন্য আবু বকর বললেন, ডুসাডুসি করস কিনা বাইরিতে, আর আমার নবীর দংশন করতে না। তোর যদি দংশন করবার মনে চায় আমারে কর, নবীর গায়ে সামান্য কষ্ট দেওয়ার অধিকার নাই। আবু বকর মার্কা মুসলমান যদি হই আমরা, তাইলে নবীর অপমাননা আমরা সইতে পারি না। কথা বলে ঠিক না? আবু বকর মার্কা মুসলমান হলে নবীর অবমাননা সহ্য যায় না। চেসনিয়ার সেই মুসলমান ছেলে, ফ্রান্সের যে ঘটনা, একজন টিচার আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবীরে ব্যঙ্গ করার কারণে ওই চেসনিয়ার মুসলিম ছেলেটা মনে মনে ভাবলো, তোমার বক্সিং দিয়ে শেষ করা যাবে না, লাত্তি মেরে তোমার শেষ করা যাবে না, তোমার শেষ করতে হবে। এই জন্য তরবারি এনে এমন এক আঘাত করলেন, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়ে বললেন, বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবির বিচার, মাথা উড়াইয়া দেওয়া। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, ফ্রান্সের বিরুদ্ধে, নবীর দুশ্মনের বিরুদ্ধে, রাসূলের শত্রুর বিরুদ্ধে, আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশ্মন। আপনি মুসলমান হইলে রাসূলের জন্য কষ্ট লাগার কথা। কঠিন হাসরের মাঠে সমস্ত নবী রাসূল যেখানে ইয়া নাফসি ইয়া নাফসি স্লোগান দিবেন, একমাত্র বিশ্ব নবী আপনার আমার জন্য উম্মত উম্মতি স্লোগান তুলবেন। সুবহানাল্লাহ নাই? শেষ পর্যন্ত বিষাক্ত প্রাণী দংশন করলো, বিষের জ্বালায় শরীরটি জ্বলছে। আবু বকর সিদ্দিক নড়াচড়া করেন না, যদি রাসূলের ঘুম ভেঙে যায়। হায় রে মহব্বত, আজকে তো যে যত বেশি জিলাপি খাইতাম পারি তত মহব্বত। এই সকল মাদ্রাসা সত্যিকারের মার্কাজ, সত্যিকারের নাইবে নবী, সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া সৃষ্টি হয়। বিগত 5 বছর গবেষণা করুন, রাসূলের ইজ্জতের জন্য এই সকল মাদ্রাসার উলামায়ে কেরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর প্রয়োজন নাই, বাস্তবতা আপনাদের সামনে আছে। এক পর্যায়ে চক্ষু দিয়ে যখন পানি ফুটা ফুটা জ্বললো, এক ফুটা পানি নবীদের মুখমণ্ডলে পড়ে গেছে। নবীদের ঘুম ভাঙলো, যে দেখেন আবু বকর কান্দেন। আবু বকর কি হলো তোমার? হুজুর এই ঘটনা, বিষাক্ত প্রাণী দংশন করেছি ইয়া রাসূলুল্লাহ, যে কারণে আমি নড়াচড়া করি নাই। আপনার নি ঘুম ভাঙ্গে, আপনার নি ঘুমের ব্যাঘাত ঘটে। নবীজি বলেন, কোন জায়গায় কামড় দিল একটু দেখাও তো। যেই মাত্র দেখাইছেন ওই জায়গায় নবীজির মুখ থেকে একটু তুতু লাগিয়ে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে। এরপরে নবীজি এমন এক দোয়া দিলেন, ও আল্লাহ, আমি যে জান্নাতে যাব, আবু বকর রে আমার জান্নাতের সাথী বানাইয়া দিন।
আমার ক্ষুদ্র গবেষণায় 21 বছর ধরে ওয়াজ করি, 21 বছর ওয়াজে যত কিতাব পৃষ্ঠা উল্টানোর সুযোগ হয়েছে, এত বড় দোয়া আর কোন সাহাবীর জন্য করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য আর বিশ্ব নবী যে দোয়াটা করলো, গো আল্লাহ, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার গারে সোরের সাথী, আল্লাহ তুমি তারে বানায় দিও আমার জান্নাতের সাথী। 3 দিন থাকার পর বের হলেন, এইদিকে কাফেররা আসছে, এত তাড়াতাড়ি মুহাম্মদ মক্কা ছাড়ার কথা না, মনে হয় গুহায় লুকিয়ে আছে। আল্লাহ এমন একটা সহজ উপায় অবলম্বন করলেন, একটা মা করে বলে, মাখর দ্রুত বাসা বানা, এমনে টান এমনে টান এমনে টান এমনে টান এমনে পেস দিয়া মাহরে গুহার মুখের মাঝে একটা জাল বানায়া দিল। নবীজি ভিতরে, মাখরের জাল উপরে। একজনে কয় মুহাম্মদ গুহায় ঢুকছে, আরেকজনে হয় তুইও ব্যাকল, তোর দাদাও ব্যাকল। তুই দেওয়াস না গুহার উপরে যে মাহরের জাল রে, এই ব্যাকল। এদিকে কোন মানুষ ঢুকলে মাহরের জাল অক্ষত থাকেনি। মাখরের জাল হলো দুনিয়ার যত জাল আছে সকল জালের মাঝে মাহরের জাল সবচেয়ে দুর্বল, একটু বাতাস লাগলে ছিঁড়ে যায়। আর এইদিকে মানুষ ঢুকলো আর বুঝি জাল অক্ষত রয়ে গেল, নষ্ট হইল না। আমার আল্লাহ বুঝাইলেন, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। কোনদিন তোরা হতাশ হয়ে না মুসলমান, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত থাকবেই। ইসলাম আজকে ভরা যৌবনে অবতীর্ণ হয়েছে। ইসলাম যেই দিন শিশু ছিল, গলা টিপে হত্যা করার সময় ছিল, সেই দিন তারা যত ষড়যন্ত্র করলো বিশ্ব নবীর বিরুদ্ধে, আল্লাহর মাকড়ের জালের সামনে বেঈমানদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাকড়ের জালের সামনে ফেল। কাজেই আমরা সাহসী কণ্ঠে বলতে পারি, ইসলামের বিরুদ্ধে বেঈমানদের ষড়যন্ত্র হবে, সফল হবে না। 3 দিন পর বের হলেন, মদিনার লোকরা ডেলি অপেক্ষা করে ফিরে যায়। মোবাইলের তোর যুগ নাই, হুজুর কই আছেন? আমি শিবগঞ্জ আইছি, হুজুর কইছেন আপনারা গেইটু আইছি, এমনটা বলার তো সুযোগ ছিল না। তখন শেষ পর্যন্ত ডেলি মানুষগুলো ফিরে যায়। যেদিন নবীজি মদিনার উপকণ্ঠে গেলেন, একটা লোক চিৎকার দিল, কোথায় রে মদিনাবাসী, বের হও রে, দু জাহানের সর্দার বিশ্ব নবী আমাদের এলাকায় এসে গেছে। আজকে একজন প্রধান অতিথি, চিফ গেস্ট মাহফিলে আসলে আমাদের মাঝে হই হুল্লোড় যাবে নাকি, আনন্দ উল্লাস, স্বাগতম শুভেচ্ছা দেওয়া হয়। গোটা মদিনাবাসী ডেলি অপেক্ষা করে, আজকের অপেক্ষার বেলা শেষ। দু জাহানের সর্দার বিশ্বনবী মদিনায় শুভাগমন করলেন। সুবহানাল্লাহ। সবাই বলে, হুজুর দয়া করে, হুজুর আমার বাড়ি, হুজুর আমার বাড়ি, হুজুর আমার বাড়ি, হুজুর আমার বাড়ি। এক হুজুর শহরের বাড়ি যাইবেন কেমনে? কথা বুঝেন না আপনারা? এই জন্য নবীজি বলে, সবাই চাও আমি একজনের বাড়ি গেলে আরেকজন বেজার হইব। কথা ঠিক আছে নে? তা আমার ইচ্ছায় না, আমি যে উটের পিঠে আছি, উটের লাগামটা আমি ছেড়ে দিলাম, আল্লাহর হাওলা। উট যার ঘরের সামনে বসবে, আমি তার বাড়ির মেহমান। এটা উটের উপর সাইডা দিচ্ছে। আচ্ছা, উট নবীজি না যাইতেছে, যাইতে থাকুক, আমরা এই আলোচনা এখানে রাখলাম। উট যাইতেছে, কথা বুঝেন না আপনারা? আর 1-2 মিনিটে আমরা আরেকটা বয়ান শোনা লাগবো। সেটা হইলো, খেয়াল করবেন, নবীজির জন্মের 1000 বছর। কতদিন আগে বললাম? নবীজির জন্মের 1000 বছর আগে, অর্থাৎ 400 না, ঈসা নবীর জন্মের আগে 570 ঈসাইত নবীজির জন্ম। আরো 400-500 বছর আগে বাদশাহ তুব্বা মদিনায় আসছে 400 আলেম নিয়ে। কথা বুঝতেছেন না আপনারা? 400 আলেম নিয়ে বাদশাহ তুব্বা, ইয়ামনের প্রেসিডেন্ট, মদিনায় আসছে। মদিনার দায়িত্ব শেষ, কামকাজ শেষ, ইয়ামন ফিরে যাবে। এমন সময় 400 আলেম বলে, বাদশাহ যাবো না, আমরা মদিনা ছেড়ে ইয়ামন আর ফিরে যাব না। বাদশাহ অবাক, আশ্চর্য কথা, সেখানে বাড়ি, সেখানে নারী, সেখানে আত্মীয়, সেখানে আপন, সেখানে স্বজন, সেখানে ইষ্টি গোষ্ঠী, সেখানে মা, সেখানে বাবা, সেখানে ভাই, সেখানে বোন, তোরা যাবে না? বিষয় কি? বলে, আসমানি কিতাবে, আমার দিকে তাকান, আসমানি কিতাবে পরে আমরা জানতে পেরেছি আখির জমানার নবী জন্ম নিবেন মক্কা, হিজরত করে আসবেন এই মদিনা, আমরা হুজুরের অপেক্ষায় রইলাম। নবীজির জন্মের কতদিন আগে? একটু আগে বলছি, 1000 বছর আগে, 570 খ্রিস্টাব্দে জন্ম। ঠিক আছে, 1000 বছর আগে নবীজির জন্মের, 1000 বছর আগে। আর ঈসা আলাইহিস সালামের জন্মেরও 350-400 বছর আগে। বাদশা বলল, আপনারা থাকবেন না, আপনাদের বাড়ি না আছে ঘর? 400 আলেমের মাঝে 399 জন আলেমরে এক তালা বিল্ডিং বানায় দিলেন। আর সবচেয়ে প্রবীণ বয়স্ক হুজুর যিনি, উনারে 2 তালা বিল্ডিং বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন নি?
বাদশাটা কেমন বাদশা? আলেম উলামারে মহব্বত করে। বাদশা কেমন বাদশা? আলেম উলামারে বিল্ডিং বানায় দেয়। বাদশা কেমন বাদশা? আলেম উলামারে শ্রদ্ধা করে। আরো আশ্চর্যের কথা হইল, যারা বিবাহিত ছিলেন না এরারে বেটা বিয়াও হরাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতা না। কোন সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় গিয়া যদি হুজুর ওদের বিয়া হরাইয়া দেয়, মাথুন্যা দিকে আপনারা অবিবাহিত হুজুর যারা এরা যদি বিয়া শাদী করাইয়া দেয় আর এইরকম যদি মহব্বত করে, এই সরকারের জনগণের জীবন লামাইতো না। ঠিক আছে না? আলেম উলামারে মহব্বত করলে আল্লাহ মহব্বত করে, জনগণও মহব্বত করে, আল্লাহর প্রকৃত ভালোবাসে। কথা বলেন ঠিক না? এখন বাদশা তুব্বা একটা সিডি লেখছে। এই সিডিটা লেখা বড় হুজুরে কই, হুজুর আপনি দোতলা বিল্ডিং এ থাকবেন, সিডিটা আপনার হাতে দিলাম। আপনি যদি রাসূলকে পান তাইলে আমার সালামটা দা হুজুরের হাতে আমার সিডি পৌঁছাই দিবেন। আপনি না পাইলে আপনার ছেলের কাছে থাকবে ওসিয়ত করা, ছেলে না পাইলে তার ছেলে, আপনার নাতি, আপনার নাতি না পাইলে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে এই দোতলা বিল্ডিং এর সিডি আমানত থাকবে। যার জমানায় রাসূল শুভাগমন করেন সে যেন আমার সালামটা দিয়া রাসূলের হাতে আমার সিডিটা পৌঁছায় দেয়। নবীজির 1000 বছর, বাদশা তুব্বা 1000 বছর আগে, নবীজির জন্মের 1000 বছর আগে চিঠি লিখেছে। বড় হুজুর মারা গেলেন, এরপরে ছেলে মারা গেল, নাতি মারা গেল, মারা যেতে যেতে 1000 বছরে অনেকেই মারা গেলেন। এই মুহূর্তে যিনি মদিনায় বাস করে দোতলা বিল্ডিং এ, ওনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চিঠি, উনি ওই দোতলা বিল্ডিং এ বসবাস করে। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী উটের লাগাম ছেড়ে বললেন, আমি উটটারে আল্লাহর হাওলা করলাম, মনে আছে নে? ওই উটটি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেল। সকলেই উঠে আহ্বান করে, ওরে ওঠ, আমার বাড়ি আসো, আমার বাড়ি আসো, তোমারে অত্যন্ত মজাদার খাবার দিব। না না না, উট কারো কথা শুনে না। শেষ পর্যন্ত ওই উটটা দোতলা বিল্ডিং এর সামনে বসে পড়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ঘরে নিলেন। ঘরে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 বছর আগে গো এই সিটির মাঝে তারিখ লেখা রয়েছে। 1000 বছর আগে নবীজি বাদশা তুব্বা আপনারে সালাম জানিয়ে ওই চিঠিটি আপনার হাতে দিয়েছে। চিঠির মাঝে কি ছিল? শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসামি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াদিরাল্লাহু ওয়া ইবনা আম্মি। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি আহমদ নবী, মুহাম্মদ নবী, আল্লাহ পাকের শেষ নবী। আহারে, আমি যদি আমার জীবনে আপনার পাইতাম গো নবীজি, আপনার জন্য জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথা আবেগের কথা। আবেগ আপ্লুত হয়ে তিনি বললেন, আমি আপনার ভাই হয়ে যাইতাম। ভাই যেমন ভাইয়ের জন্য জীবন দেয়া দেয়, আমিও জীবন দেয়া যাইতাম। আমি আপনার উজির হয়ে যাইতাম, আমি আপনার কর্মকর্তা হয়ে যাইতাম, আমি আপনার খাদিম হয়ে যাইতাম। এই কথাগুলো বলে চিঠি লিখেছে। ওই চিঠিটি আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবীর হাতে যে মাত্র পৌঁছলো, নবীজি চিঠি পড়ে বললেন, সাহাবীরা রে, ওই বাদশা তুব্বা আল্লাহ ওয়ালা, জান্নাত ওয়ালা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন আগে জন্মের? আবারও বলেন কতদিন আগে? নবীজির জন্মের 1000 বছর আগে আমার নবীরে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসার চিঠি লিখে যদি জান্নাতওয়ালা হয়, বিশ্ব নবীর জন্মের আজ 1500 বছর পরে মুহাম্মদপুর এলাকায় রাসূলের মহব্বতে যদি আজ আমরা প্রমাণ দিতে পারি, আমরা হব জান্নাতি। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, আপনাদের একজন প্রিয় মেহমান মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রামী সাহেব, তিনি এসে গেছেন। তিনি হয়তো খালি কষ্ট পাইতেছেন যে নুরুল হক নবীগঞ্জি খেললাগি বয়ানটা খালি লম্বা করতেছে রে, উনি আবার ঢাকায় যাবেন, আমার খানেজন শুনাইছেন। এর অর্থ হইলো আপনি বুঝে বুঝে একটু ওয়াজ করে লাইয়েন যাতে আমার বেশি লেট না হয়। তবে আমার একটা অভ্যাস হইলো, কোন মাদ্রাসার ওয়াজে আইলে মাদ্রাসারে কিছু পাওয়াইয়া দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদের জিজ্ঞেস করি, স্কুলে যারা পড়ে মুসলমান ছেলেরা, এরাও মুসলমান, মাদ্রাসায় যারা পড়ে এরাও তো মুসলমান। আচ্ছা, কোন যায় সত্যিকার অর্থে স্কুলের ছাত্রের আর মাদ্রাসার ছাত্রের মাঝে রাসূলের মহব্বতের মাঝে পার্থক্য আছে না নাই?
আছে। মাদ্রাসায় পড়লে ওই অটোমেটিক অন্তরের মাঝে রাসূলের ভালোবাসা সৃষ্টি হয়, আর মাহফিলে আসলো ভালোবাসা সৃষ্টি হয়। আবার কোন স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, এরপরে মেডিকেল পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, বুয়েট পড়ুয়া এমনও আছে সত্যিকারের আল্লাহ ওয়ালা হওয়ার কারণে রাসূলকে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসে, এমনও আছে না নাই?